আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির সহধর্মণী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন, ও খাদিজা, তুমি বেশি বেশি করে কবরের মুরাকাবা করবা। মুরাকাবা মুশাহাদাত আল্লাহ ওয়ালা গ্রহণ করে থাকেন। মুরাকাবা মুশাহাদার মাধ্যমে এমন কিছু দেখতে পারেন যেটা আপনি আমি সচরাচর দেখি না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কবরের মুরাকাবায় বসছেন, ধ্যানমগ্ন হইলেন। উনি মুরাকাবায় বসছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের দৃশ্যটা আম্মাজান খাদিজাতুল কুবরার চোখের সামনে তুলে ধরছে। ও মুসলমান ইমানদার, কবরের দৃশ্য, কবরের আযাব কোনো মানুষ দেখলে সহ্য করতে পারবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছেন। মাটিতে পড়ে কান্নাকাটি করতেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটো, উনি ডাক দিয়া বলেন, ও মা, এইভাবে কেন কান্দেন? কান্দার কারণ কি একটু জানি? আম্মাজান খাদিজাতুল কুবরা কোনো কথা বলে না, কান্নাও বন্ধ করে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়া নবীজির কাছে গেলেন। আল্লাহর নবী খানায় কাবার সামনে নামাজ পড়তেছিলেন। নামাজ শেষ হওয়ার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্বাজান, আম্মা কিসের জন্য মাটিতে পড়ে গড়াগড়ি করতেছেন আর কান্নাকাটি করেন? কারণ জানি না, আমি আর বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বাড়িতে আসলেন, জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, এইভাবে কেন কান্দো? আম্মাজান কথা বলেন না। আল্লাহর নবী বলেন, কান্দার কারণ কি? তুমি কান্নাটা বন্ধ করো। তুমি যদি এইভাবে কান্দো, আমার মা ফাতিমা বরদাস্ত করতে পারবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি কান্না বন্ধ করে দিব আপনি যদি আমার সঙ্গে দুইটা ওয়াদা দেন, আমি আর কাঁদব না। আল্লাহর নবী বলেন, কি ওয়াদা? ও খাদিজা, তোমার ওয়াদাটা বলো। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার হলো, আমি যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমার জানাজার নামাজটা আপনি নবী পড়াইবেন, আপনি ওয়াদা দেন। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, ও খাদিজা, তুমি যদি আমার আগে পৃথিবী থেকে বিদায় হয়ে যাও, আমি কথা দিলাম আমি নবী নিজে জানাজার নামাজের ইমামতি করব। দুই নাম্বার হলো, আল্লাহ নবী গো, দুই নাম্বার ওয়াদা দিন, আমাকে যখন কবরস্থ করা হবে, আমাকে যখন কবরে রাখা হবে, সকল সাহাবীরা আমাকে কবরে রাইখা চলে আসবে। আপনি ওয়াদা দিন, আপনি আমার কবরের পারে বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না মুনকার নাকির আমার কবরের ভিতরে আসবে। আল্লাহ নবী গো, মুনকার নাকির যখন আমার কবরের ভিতরে আসবে, আমাকে প্রশ্ন করবে, আমার ভয় লাগে আমি খাদিজানি কবরে মুনকার নাকিরের জবাব দিতে ভুলে যাই। আল্লাহ নবী গো, আপনি ওয়াদা দিন, আমি যদি মুনকার নাকিরের জবাব দিতে ভুলে যাই, আপনি নবী আমার জবাব সঠিক ফিরা দিবেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, ঠিক আছে, আমি তোমার ওয়াদা গ্রহণ করলাম। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, এক নম্বর ওয়াদা অনুযায়ী আল্লাহর নবী নিজেই জানাজার নামাজের ইমামতি করছে। দুই নম্বর হলো, আম্মাজান খাদিজাতুল কুবরাকে যখন কবরস্থ করা হলো, যখন কবরে রাখা হলো,
আম্মা জান খাদিজাতুল কুবরার কবর জান্নাতুল মুআল্লায় পশ্চিম উত্তর কোণায় আমি দেখে এসেছি। আম্মা জান খাদিজাতুল কুবরার কবর জান্নাতুল মুআল্লার এক সাইডে। সকল সাহাবীরা কবর দেওয়ার পরে চলে আসলেন। আল্লাহর নবী কবরের পারে বসে বসে কাঁদলেন, অপেক্ষা করতেছেন মুনকার নাকির আসবে, অপেক্ষা করতেছেন। কিন্তু ওইদিকে সূর্য লাল হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মুনকার নাকিরের কোনো খবর নাই। আল্লাহ তো দেখতেছেন। আল্লাহর নবীজি কবরের পারে বসা, নবীজি চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে। কবরের পারে বসা, মুনকার নাকিরের অপেক্ষা করতেছেন, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, কোনো খবর নাই। এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে গিয়া বলো কবরের পারে বৈশা কোনো লাভ নাই। খাদিজার কবরে মুনকার নাকির যাবে না। তার কারণ হলো খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দান করেছি। সুবহানাল্লাহ। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ও আল্লাহর নবী, আপনি কবরের পারে বসে কি করতেছেন? আল্লাহর নবী বলেন, মুনকার নাকিরের অপেক্ষা করতেছি, কিন্তু মুনকার নাকিরের তো কোনো খবর নাই। এমনি জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যান বাড়িতে চলে যান, বৈশা লাভ নাই। আপনার খাদিজার কবরে মুনকার নাকির যাবে না। তার কারণ হলো, ও নবীজি, আপনার খাদিজার কবরের প্রশ্নের জবাব স্বয়ং আহকামুল হাকিমিন মহান আল্লাহ নিজেই দান করেছে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন, কত সম্মান আর মর্যাদা। ইসলামের ইতিহাসে মহিলাদের মাঝে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন এই উম্মতের মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত দামি একজন মহিলা, আল্লাহর নবীর সাথে বিবাহ বন্ধনের আগ থেকেই আম্মা জান খাদিজাতুল কুবরার উপাধি ছিল আরবের মানুষের কাছে তাহিরাতুন নিসা, পবিত্র মহিলা। আল্লাহর নবীর সাথে বিবাহ বন্ধনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করতেছেন। তখনও নবীজি নবী হন নাই। রাসূলের বয়স যখন 25 বছর, তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আর এইদিকে আম্মা জানের বয়স 40-এর উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে নবুয়তের মতো মহান দৌলত দান করছেন। আল্লাহর নবী হওয়ার পরে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে নবীর দাওয়াত গ্রহণ করে ইসলামের ইতিহাসে প্রথম মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে প্রথম মুসলমান নারী, মহিলাদের মাঝে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জানের উপর এত খুশি ছিলেন, আল্লাহ নিজে জিবরাইল ফেরেশতার মাধ্যমে আম্মা জান খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিয়েছেন, শুধু সালাম দিয়েছেন তা নয়, জান্নাতের সার্টিফিকেটও দিয়েছেন। দুনিয়ার থাকা অবস্থায় কিছু সংখ্যক সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন দুনিয়ায় নবীজির মাধ্যমে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী যারা, এদের মাঝে একজন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এত সম্মান আর মর্যাদা থাকার পরেও ওনার অন্তরে কবরের ভয় কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। আজকে আমাদের জীবন 40-50 বছর পার হয়ে গেল, আমাদের অন্তরে কবরের ভয়টা কেমন?
আর ওনার এত মর্তবা এত মর্যাদা হওয়ার পরেও ওনার অন্তরে কবরের ভয়টা কেমন একটু হিসাব মিলাম। ভাইয়ের আমার, আজকে আমাদের দুনিয়ার জীবন মন চাহিদা জীবন যাপন করি, একটু যদি হিসাব মিলাই রাত্রে ঘুমানোর সময় আমার জীবনের 40-45 বছর পার হয়ে গেল। এই 40-45 বছরের ভিতরে আমি কি কামাই করলাম, এই রাত্রে এই সময় যদি আমার জীবনের শেষ সময় হয়, আমি আল্লাহর দরবারে কি নিয়ে হাজিরা দিব, আমি কবরে কি নিয়ে যাব? আল্লাহর রাসূল বলেন, হে উম্মতের দলেরা, কবর কারো জন্য জান্নাতের বাগান হবে আর কারো জন্য জাহান্নামের গাড়া হবে। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন থেকে যদি কবরের সামান নিয়ে যেতে পারো, চাইতে দেরি হবে, কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর যদি দেখা যায় এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন তোমার খেল তামাশায় কাটাইয়া দিলা রে বান্দা বান্দি, মন চাহিদা জীবন চালাইয়া দুনিয়ার জীবনটা কাটাইয়া দাও। যেই দিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, এই দুনিয়ার জীবন যেদিন তোমার শেষ হয়ে যাবে, এই দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী হাদিস শরীফের মাঝে বলেন, আজরাইল ফেরেশতা যখন আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ফেরেশতার সাথে 500 গজবের ফেরেশতা পাঠাইয়া দিবেন। আপনার মৃত্যুর সময় থেকেই জাহান্নামের দুঃসংবাদ দিয়ে আপনাকে দুনিয়া থেকে উঠায় নেওয়া হবে। মৃত্যুর সময় এমন তৃষ্ণার্ত হইবা, আল্লাহর নবী বলেন এমন পানির পিপাসা হবে, তামাম দুনিয়ার পানি যদি তার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয় তথাপিও পানির পিপাসা নিবারণ হবে না। ও মুসলমান ইমানদার, আর যদি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে তুমি পরকালের সামান জোগাড় করতে পারো, যেই দিন তোমার হায়াতি জিন্দেগি শেষ হয়ে যাবে, আজরাইল ফেরেশতা যেদিন আসবেন, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ফেরেশতার সাথে 500 রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠাইয়া দিবে। রহমতের ফেরেশতারা তোমার কাছে আইসা, তোমার কানের কাছে আইসা সর্বপ্রথমেই আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম দিবেন। আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে ওই সমস্ত বান্দাবান্দিকে যারা দুনিয়ার জীবনে নেক আমল করে দুনিয়ার জীবনটা কাটাইলো, পরকালের সামান যারা জোগাড় করবে, এই অবস্থায় যদি মরণ হয়, সামান নিয়ে যারা যাবে, এদেরকে মহান আল্লাহ নিজের পক্ষ থেকে সালাম দিয়া দুনিয়ার থেকে উঠাইয়া নেবেন। শুধু সালাম দিবেন তা নয়, ফেরেশতারা আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবেন। কোরআনের আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। হে মুসলমান ইমানদার, ফেরেশতারা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, পবিত্র আত্মা, ইরজিই, আয়, বের হয়ে আয়। কোন দিকে? ইলা রাব্বিকি, তোর রবের দিকে ফিরে আয়, তোর পালন কর্তার দিকে ফিরে আয়। যেই রবের গোলামি করে দুনিয়ার জীবনটা কাটাইয়া দিছ, ওই রবের কাছে তুই ফিরে আয়। ইরজিই ইলা রাব্বিকি, তোর রবের দিকে ফিরে আয়। কোন অবস্থায় ফিরে যাবে? রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট অবস্থায় তুমি ফিরে আসো। তোমার মালিক তোমাকে যেই কাজের জন্য পাঠাইলেন, তুমি তোমার মালিকের উদ্দেশ্য পূরণ করেছো, তাই তোমার মালিক তোমার উপর সন্তুষ্ট হয়েছেন, তুমিও তোমার মালিকের উপর সন্তুষ্ট হয়েছো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট অবস্থায় তোমার মালিকের দিকে তুমি ফিরে আসো। আর জান্নাতের ছবি চোখের সামনে তুলে ধরবেন, ফেরেশতারা ইশারা করে বলবেন, রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি।
জান্নাতের দিকে ইশারা করে বলা হবে, ও আল্লাহর বান্দা বান্দি, ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাতে তোমার মালিকের সাথে তোমার দেখা হবে, ওই জান্নাত হবে তোমার ঠিকানা। ওই আল্লাহর বান্দা বান্দি জান্নাতের দিকে তাকাইয়া হাসতে হাসতে এই দুনিয়া থেকে বিদায় হবে। জন্য ভাই, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, এই কথাটা মনে রাখবেন। এই দুনিয়ার জীবনের পরে পরকালের জীবন শুরু হবে। আজকে পরকালের চিন্তা আমাদের অন্তরে নাই, কবরের চিন্তা আমাদের অন্তরে নাই। পরকালের চিন্তা যাদের অন্তরে থাকে না, নেক আমল করা তাদের পক্ষে কঠিন হয়। আর যাদের অন্তরে পরকাল মুখ্য উদ্দেশ্য হয়, পরকালের সুখ শান্তি, পরকালের নাজ নিয়ামত, পরকাল যাদের মূল টার্গেট হয়, ওই সমস্ত মানুষেরা নেক আমল করতে তাদের পক্ষে সহজ হয়ে যায়। এই জন্যে দুনিয়ায় যতদিন থাকবেন সব সময় এই কথার মনে রাখবেন, আমার আসল ঠিকানা হলো পরকাল, জান্নাত। আমি যদি জান্নাতে যাইতে চাই, আমি যদি পরকালের সামান জোগাড় করি, তবেই আমার পরকালের জীবন সফল হবে। তাই দুনিয়ার জীবনে অবহেলায় অলসতায় সময় যেন না কাটে, সব সময় আমাকে পরকাল নিয়ে যদি চিন্তা ভাবনা করি, নেক আমল করা আমাদের পক্ষে সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাই